পর এই গাজোঘাটির মাঠে আবারও পবিত্র কোরআনের তাফসির হতে চলেছে। এই জন্য আমরা খুশি না বেজার? কেমন খুশি? কয় বছরের খুশি? কয় বছর থেকে হয় না? 5 বছর নাকি? হ্যাঁ, কেউ 3 বছর, কেউ 4 বছর, কেউ 5 বছর। সব খুশি মিলা আমরা সবাই খুশি। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدلا ومن دعا إليه هديا إلى صراط مستقيم. وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم آمرة وهي خراب من الهدى علماؤهم شر تحت من عديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود. رواه البيهقي في شعب الإيمان. وقال الله تعالى في شان حبيبي
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله জোরে সোরে মোহাব্বতের সহিত জবান ছেড়ে দিয়ে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ মুস্তাফা আমায় ওসওয়ায়ে হাসানা রাতের আধারে যেন চাঁদ মধু জোছনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه सूरत यूसुफ बेदारी हिकमत लोकमान मां क़ारिए क़ुरआन बरी आय दिले सदमन मां बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वो शहीद से अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना वल्लम तगफिर लना वतरहमना लनकूनन्ना मिनाल खासिरिन আল্লাহ তাআলা ঐতিহাসিক গাজোকাটি বাজার বণিক সমিতির কর্তৃক আয়োজিত রব্বুল আলামিন 18তম বার্ষিক আজকের ইসলামী সম্মেলন তথা তাফসীরুল কোরআন মাহফিলে আপনার পবিত্র কালাম থেকে তেলাওয়াত করে বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম নিবেদন করে খোলা আকাশের নিচে জমিনের উপরে আপনার গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়ে আলেম ওলামাদেরকে নিয়ে সমাজের সর্বস্তর খেটে খাওয়া মানুষদেরকে নিয়ে রব্বুল আলামিন আপনার শাহী দরবারে দুখানা করে হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে আমরা আজকের মাহফিলে আমরা এসেছি যোগদান করেছি আল্লাহ মেহেরবানি করে সকলের উদ্দেশ্যকে আপনি কামিয়াবি দান করে দেন রব্বুল আলামিন বণিক সমিতি কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলে যে ভাইয়েরা এত কষ্ট করে আজকের এই মাহফিলের আয়োজন করেছেন শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আল্লাহ জায়গার ব্যবস্থা করেছেন প্যান্ডেলের ব্যবস্থা করেছেন আল্লাহ যারা পয়সা করে দেওয়ার সহযোগিতা করেছেন রব্বুল আলামিন সকলের মনের নেক মাকসাদকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন রব্বুল আলামিন এই মাহফিলকে কেন্দ্র করে আপনি যতটুকু আপনি আপনার বান্দা বান্দির জন্য আল্লাহ আপনি সওয়াব বাজেট করেছেন সমস্ত সবগুলো আমাদের প্রিয় নবীর পাক রওজা মদিনা মুনাওয়ারায় নবী পাকের রওজায় তার পবিত্র রূহ মুবারকে পৌঁছাইয়া দেন বিশ্ব নবী রওজা হতে तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চিরশায়িত আল্লাহ সকলের আরওয়াহ ইয়া সব পৌঁছায় দেন রব্বুল আলামিন
খাস করে মাওলা যাদের কথা সবচেয়ে বেশি মনে পড়ে, এই দুনিয়াতে যারা না হলে আমরা আসতাম না, আমাদের দাদা দাদি, নানা নানি, আমাদের আব্বা জান, আমাদের আম্মা জান, রব্বুল আলামিন অনেকেরই দুনিয়া থেকে বিদায় হয়েছে অন্ধকার কবরে চিরশায়িত। আল্লাহ সেই আব্বা আম্মার জন্য, দাদা দাদির জন্য রব্বুল আলামিন আপনার শাহী দরবারে আমরা ইতিম সন্তান হাত তুলেছি। মাওলা মেহেরবানি করে আপনি আমাদের আব্বা আম্মার জিন্দেগির জানা অজানা শিরকি বেদাতি জীবন যৌবনের যত গুনাহ নিয়ে কবরে শুয়ে আছেন সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদের কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন। রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমরা যারা হাত তুলেছি গো মাওলা, আমাদের জিন্দেগিতে যত গুনাহ আমরা করেছি সমস্ত গুনাহগুলো নিয়ে আপনার কোরআনের মাহফিলে আমরা বসে আছি। মাওলা রব্বুল আলামিন জিন্দেগির জানা অজানা শিরকি বিদআতি জীবন যৌবনের যত গুনাহ নিয়ে তোমার কোরআনকে সামনে নিয়ে বসেছি মাওলা, মেহেরবানি করে তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। এই মাহফিল থেকে সমস্ত ভাই বোনদেরকে আপনি গুনাহ মাফ করে দিয়া মাসুম করে বেগুনাহ করে যার যার বাড়িতে আল্লাহ নিরাপদে পৌঁছায় দিবেন। রব্বুল আলামিন সকলের হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন, রিজিক রোজগারে বরকত দান করেন। রব্বুল আলামিন এই বাজারটাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আজকের এই মাহফিলে যে সমস্ত ভাইয়েরা বোনেরা যারাই যোগদান করেছেন রব্বুল আলামিন সকলে আপনি কবুল ও মঞ্জুর করে নিয়ে আজকে সকলের মনের আশাকে পূরণ করে দিয়ে আপনি যার যার বাড়িতে ফিরায় নিয়ে যান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين الحمد لله رب العالمين। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝে বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তোমারি করুণা গেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বধির হিয়া। তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বধির হিয়া। জনম জনম যদি গাহি তোমারি করুণা গাওয়া শেষ হবে নাহি, ঝরে ভরে না
ঝরেও ভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝেও বোঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমার যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমার যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রাণে আমার, ঠাই দিও প্রাণে আমার, ও গো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝেও বোঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। গাজোকাঠি বাজার বণিক সমিতির কর্তৃক আয়োজিত 18তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলেরই সুপরিচিত এবং এলাকার কৃতি সন্তান জনাব নজরুল ইসলাম না আনোয়ার হোসেন সাহেব মদ্দেজিল্লাহুল আলী, আমি ওনার দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ ওনাকে হায়াতে বরকত দান করুন, আমরা সবাই বলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের টেপরিগঞ্জ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব গোলাম রহমান সরকার। আজকের বিশেষ অতিথি জনাব শাহজাহান আলী মাখন, জনাব মোহাম্মদ গোলাম হাফিজ সান্ডাল এবং বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান ওয়াইজ এবং বিশেষ ওয়াইজ, অন্যান্য ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার সম্মানিত পিতৃতুল্য মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা, পর্দার আড়ালে অবস্থানত আমার সম্মানিত মা ও বোনেরা, বাজার সমিতির সকল ব্যবসায়ী এবং কৃষক, শ্রমিক, জেলে তাঁতি, সমাজের সর্বস্তরে খেটে খাওয়ার দিন দরদি ইসলাম প্রিয় সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মুহূর্তে সারা বিশ্বের দাবানল, অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এবং দেশে দেশে যুদ্ধ বিগ্রহ, হানাহানি, কাটাকাটি, মারামারি, দেশ দখল, আধিপত্যবাদ এবং বিভিন্ন মতবাদের ধ্বজাধারী এবং যে সমস্ত মতবাদ দিয়ে আজকে মানবতাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, এবং যেই মুহূর্তে আল্লাহ তাআলার গজব চতুর্দিক থেকে আমাদের দিকে ধেয়ে আসছে, যেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তুরস্ক, লেবানন, সিরিয়া সহ যে সমস্ত জায়গায় ভূমিকম্পের মধ্য দিয়ে মাত্র 30 সেকেন্ডের ভিতরে লাখো মানুষের কবর হয়ে গেল, আর সেই মুহূর্তে গাজোকাঠির বাজার সমিতির উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমরা এখানে সমবেত হতে পেরেছি। যেই মহান আল্লাহ তাআলা এই সুযোগটুকু আমাদেরকে করে দিলেন, সেই মাবুদের দরবারে নত শিরে সমস্বরে হৃদয়ে নিগ্রানো ভালোবাসা দিয়ে উচ্চ স্বরে হৃদয়ের অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি সবাই হব আলহামদুলিল্লাহ। আর যারা বলে আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম নিবেদন করছি যেই মানুষটার
এই পৃথিবীতে আগমন না করলে, যার সৃষ্টি না হলে আল্লাহ তাআলা কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতেন না। এবং যার ওসিলা আজকে আমরা পৃথিবীতে এত সুন্দর জীবন যাপন করতে পেরেছি, আজকে তো আবিষ্কার করতে পেরেছি, আজকে উন্নত চরম শিখরে পৌঁছতে পেরেছি, আজকে সেই বিজ্ঞানের চরম শিখরে আমরা পৌঁছেছি। আজকে যার বদৌলতে আজকে আমরা ইন্টারনেটের জগতে প্রবেশ করছি। আজকে সেই নবীর আজকে যদি জন্ম না হতো, এই পৃথিবীতে আগমন না ঘটতো, এই পৃথিবীতে কোনো কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। সেই বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম নিবেদন করে আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিলের আলোচনা শুরু করতে যাচ্ছি। সেই বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকে যে জায়গায় আমরা বসে মাহফিল করছি, যে জায়গায় আজকে আমরা সুন্দর আঙ্গিনায় বসেছি, এই আঙ্গিনায় এরকম সুন্দর থাকবে না। এমন একটি সময় আসবে সেখানে বসতে চাইলেও আর বসার সুযোগ হবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা বিপদ মুসিবত আসার আগেই, হঠাৎ করে তোমাদের কোন সময় কোন বিপদ এসে যাবে, তোমরা অন্য মনস্ক থাকবে, দুনিয়াদারিতে মত্ত থাকবে, ব্যবসা বাণিজ্যে মত্ত থাকবে, রাজনীতিতে মত্ত থাকবে, খেয়াল খুশিতে মত্ত থাকবে, গান বাজনা নিয়ে মত্ত থাকবে, স্ত্রী পুত্র নিয়ে মত্ত থাকবে। এমন এক সময় হঠাৎ করে এমন একটি শব্দ হয়ে যাবে, এক সেকেন্ডের ভিতরে কবর হয়ে যাবে। অতএব ওই গজবটা আসার আগেই তোমরা কি করো? সাবধান, সাবধান হয়ে যাও। 2টি বছর পর্যন্ত আপনাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল সারা বিশ্বকে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর সৈনিক, তার কাছে অ্যাটম বোমা নাই, তার কাছে 3 নট আপনার সেই রাইফেল নাই, অ্যাটম বম নাই, তার কাছে কোনো অস্ত্র গোলা বারুদ নাই। যে সৈন্যগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, অদৃশ্য সৈন্য, যাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আজ করা যায় না, কিন্তু সেই সৈনিক দিয়া সারা পৃথিবীর মানুষকে অস্ত্রধারী দেশগুলা পর্যন্ত বসাই দিয়েছে। কথা ঠিক কিনা? আজকে আমেরিকা, ইউরোপ, কানাডা থেকে শুরু করে আপনি চিন্তা করে দেখুন, সেই দেশে যখন করোনা ঢুকে পড়েছে, করোনার কারণে মানুষ সেখানে ঘরের ভিতরে ঢুকেছিল, কিন্তু এই করোনার এই বিরুদ্ধে যুদ্ধ করার মতন পৃথিবীর কারো ক্ষমতা ছিল না। কথা ঠিক কিনা বলেন? এই ক্ষমতা কার? কাজেই যুগে যুগে মানুষ যত নির্যাতন নিপীড়ন করবে, আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, রাসূলের সঙ্গে গাদ্দারি করবে, কোরআনের সঙ্গে গাদ্দারি করবে, তাদেরকে দুনিয়ার ভিতরে নাস্তানা করে বধ করে দেওয়ার মতন ক্ষমতা আল্লাহর আছে কিনা বলেন? সেটা তার গোলা বারুদের প্রয়োজন নাই। একটি দেশের ভিতরে যখন, সেই চীন দেশে যখন উহান প্রদেশের ভিতরে মুসলমানরা রোজা করতেছিল, রোজা করতে দেওয়া হয় নাই এবং তাদের মুখগুলোকে সিলাই করে দেওয়া হয়েছে, প্রস্রাব পান করানো হয়েছে এবং নারী শিশুদেরকে ধর্ষণ করা হয়েছে। সারা বিশ্বের সমস্ত মিডিয়াগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে যাতে কোনো খবর তারা সরবরাহ করতে না পারে। সেখানে মুসলমানদেরকে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা সেদিন আল্লাহর কাছে রাহাজারি করেছিল, ও দয়াময় আল্লাহ, আমাদের কাছে সাহায্যকারী পাঠিয়ে দাও, আমরা নির্যাতিত নিষ্পেষিত, আমাদের এই কান্নার আওয়াজ পৃথিবীর কোনো মানুষ শোনে না, আজকে তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠিয়ে দাও, যারা সেই জালেমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে এই অধ্যুষিত এলাকার থেকে আমাদেরকে মুক্ত করে নিয়ে যাবে। আল্লাহ সেই একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। দুনিয়ার কোন মানুষ তাদের এই চিৎকার শুনেন নাই। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? এই চিৎকার শুনেছেন কে? এই চিৎকার শুনেছেন কে? আর সেই জায়গায় আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস যেখানে দেখা যায় না, যাকে ধরে তাকে ছাড়ে না, আর যাকে স্পর্শ করে তাকেও ছাড়ে না। কথা ঠিক কিনা বলেন? ম্যাগনেটের মতন, চুম্বকের মতন একজনকে করোনা ধরেছে, ওই ভয়ে যদি তাকে স্পর্শ করেছে সেও মরেছে। এই ভয়ে দেখা গেল সারা ওই উহান প্রদেশের ভিতরে মুসলমানরা যখন এরকম তারা সেখানে রাহাজারি করতেছিল, ওই দুষ্কৃতিকারীরা, সেই চীনের সেই নির্যাতনকারী এবং জালেম সৈনিকেরা যারা নির্যাতন করেছিল, তারা অ্যাটাক হলো। তারা যখন ধ্যানার্ধের লাশে পরিণত হতেছিল, মুসলমান মরে না। তখন দেখা গেল যে কাণ্ডটা কি। এই জন্য
দেখা গেল যে সেখানে হাজার হাজার মানুষ ওই দেখায় ওই করোনার কারণে সেখানে সেজদায় লুটিয়ে পড়ল, লক্ষ লক্ষ মানুষ তারা ইসলাম গ্রহণ করে ফেললো। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মুসলমানকে দাওয়াত দিয়া আজকে কোরআনের তাফসীর শুনে আপনাদেরকে সুদ থেকে বিরত করা যাবে না, আজকে আপনাদেরকে যৌতুকের ব্যবসা থেকে সরানো যাবে না, আজকে আপনাদেরকে চাঁদাবাজি থেকে সরানো যাবে না, আজকে আপনার ব্যবসায় ভেজাল থেকে সরানো যাবে না, আজকে আপনাদেরকে অন্যায় কাজ থেকে সরানো যাবে না। জানা, ব্যভিচার, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, চুরি, ডাকাতি, ছিনতাই, এটা ওয়াজ করে কখনো শোনা যায় না। যখন আল্লাহর গজব চলে আসে তখন তারা আত্মসমর্পণ করে। কথা ঠিক কিনা বলে? কাজেই বন্ধুরা, আজকে সেই উহান প্রদেশে যখন দেখলো এই করোনা, এটার ভাইরাস আবিষ্কারের জন্য যথেষ্ট চেষ্টা করেছে, বিজ্ঞানীরা বসে গেছে, দার্শনিকরা বসে গেছেন, এর প্রতিষেধক তৈরি করো, এটাকে মারতে হবে, এটাকে ধ্বংস করতে হবে। করোনা চ্যালেঞ্জ দিয়েছে, আমাকে ধ্বংস করবে এরকম ক্ষমতা পৃথিবীর কোন ডাক্তারের নাই। যার ফলে যেখানেই যাকে ধরেছে 14 দিন পর্যন্ত তাকে ঘরের ভিতরে অ্যাটাক করে রেখেছে। কথা ঠিক কিনা বলেন? তাকে ঔষধ দিতে যায় নাই, তার চিকিৎসা হয় নাই, ভয়ে মানুষ তাকে দাফন করে নাই। বাবা মারা যায়, সন্তান তাকে দাফন করতে যায় না, গোসল দিতে যায় নাই। মা মারা যায়, যে মা তো কষ্ট করে আমাদেরকে মানুষ করেছিল, সেই মা দুঃখিনী আজকে করোনায় অ্যাটাক হয়ে মারা যাচ্ছে। সন্তান তার কাছে যায় না, সন্তান তার কাছে ঔষধ দেয় না, এক গ্লাস গরম পানি চায়, সেকে গরম পানি পর্যন্ত তারা মা খেলে ছটপট করে, সেখানে জীবন তার শেষ হয়ে গেল। আর সেই মৃত্যুর লাশটাকে ক্রেন দিয়ে, ডেজার দিয়ে কবরের ভিতরে নামানো হয়। আর তখন প্রয়োজন হলো এই সমাজের আলেমদের। কথা ঠিক কিনা বলেন? এই সমাজের আলেমদের প্রয়োজন হলো, তখন দাফন কমিটি নামে একটা দাফন কমিটি করা হলো। সেই দাফন কমিটির মধ্যে 10 জন 12 জন সবগুলি আলেম। কথা ঠিক কিনা? আলেমের প্রয়োজন কখন হয়? যখন বিপদ মুসিবত চলে আসে। কথা ঠিক কিনা বলেন? বিপদ নাই, আলেম নাই, বিপদ এসে আলেমদের প্রয়োজন হয়। কাজে এই পৃথিবী যদি আলেম না থাকে, এই পৃথিবী যদি আল্লাহর কোরআন না থাকে, এক সেকেন্ডে এই পৃথিবী আল্লাহ তাআলা রাখবেন না, রাখবেন না। কথা ঠিক কিনা বলেন? কিসের কারণে আজকে আমরা বেঁচে আছি? কিসের কারণে বেঁচে আছি? আজকে ইহুদি, খ্রিস্টান, নাসারা, তোমরা যারাই থাকো না কেন, আজকে তোমরা এই কোরআন আছে বলেই তোমরা আজকে দুনিয়াতে খাচ্ছ। তোমাদের জন্য আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, তোমরা আমাকে মানো বা না মানো, রিজিকের দায়িত্ব আমি তোমাদের নিয়েছি। কাজেই দুনিয়াটা কাফেরদের জন্য, বেঈমানদের জন্য একটা জান্নাত, আর মুমিনদের জন্য একটা জেলখানা। কথা ঠিক কিনা বলেন? মুমিনদের জন্য কি? জোরে বলে, মুমিনদের জন্য কি? জেলখানা। কাফেরদের জন্য, অবিশ্বাসীর জন্য তারা সুখে খাবে, চলবে, ড্রপ ড্রপ করে পৃথিবীতে চলবে। তাদের চেহারা, তাদের সুরত, তাদের সবকিছুই দেখে বিশাল কিছু মনে হবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, তোকে আমি মোটা তাজা করতেছি এই জন্য জাহান্নামে জ্বলাইতে যেন তোর বেশি সুযোগ, সুন্দর চেহারাটা আমি করতেছি। একটা হাতি আর একটা ছাগলের বাচ্চা, একটা ছাগলের বাচ্চাকে যদি মারতে চান, একটা ডাংনা, কি ডাংনা বাড়ি, একটা বাড়ি দিলেই সে ছাগলের বাচ্চা ভ্যা করে মরে যাবে। তাহলে একটা গরুকে মারলে কিন্তু ওই বাড়িতে মরবে না, ওর সাথে বেশি আঘাত করতে হবে। গরুর সাথে যদি মহিষকে মারেন, ওর আরো বেশি চামড়া মোটা, ওর আরো শক্তি বেশি লাগবে। কিন্তু একটা হাতিকে মারতে, হাতে কি বাঁশ দিয়ে ডাঙ্গাইলে মারা যাবে? তাহলে জাহান্নামের ভিতরে যে আল্লাহ তাআলা কাফেরদেরকে জ্বালাবে, এই জন্য ওদেরকে মোটা তাজা সবকিছু করা হচ্ছে। ওই যে এক মালিকে একটা গাধা আর একটা খাসি পালে, আর কি পালে নাকি পুষে, কন পুষে। তখন গাধাটাকে খাটায়, বোঝা টোঝা বহন করে, রাত্রে অনেক খাবার দিয়ে এই গোয়াল ঘরে বেঁধে রাখে, আর খাসিটাকেও সেখানে রাখে। কিন্তু খাসি আর গাধা দুইজনে কথোপকথন করতেছে, রাত্রে কথা বলতেছে। খাসি গাধাকে ওয়াজ করে বুঝাচ্ছে যে, গাধা তুই তো আসলে গাধা। তখন গাধায় বলে যে, ভাই আমার নামই তো গাধা, আমার আল্লাহ সৃষ্টি করছেন গাধা, তুই বললেও গাধা, না বললেও গাধা। তুই কি বলতে চাস? যে তুই তো গাধা, গাধাই। এখন এত খাটাখাটি, তোর কোনো সুখ সুবিধা নাই,
বোঝা বহন করে সারা দিন খাটার পরে মালিক এনে তোকে গলায় দড়ি দিয়ে রশি লাগাইয়ে তো মানুষটা বাঁচবে না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য হার্ট স্ট্রোক করে, এই জন্য তার ভিতরে কি আপনার সে ব্লাড প্রেশার হয়। এই প্রেশার যখন ক্রিয়েট করে, এটা যদি আল্লাহর আইন ফেল করে, সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে মানুষটা চলে যায়, কথা ঠিক কিনা? কাজেই কোনো আইন কিন্তু আল্লাহ তাআলার সারা চলে না। কিন্তু আমরা পৃথিবীতে কিছু মানুষ আইয়া নিজে আইন তৈরি করে দিয়া আমরা সে মানুষকে শান্তি দিবার চাইলাম। আজ পর্যন্ত সমাজতন্ত্র মানুষকে শান্তি দিতে পেরেছে? যারা বলে পেরেছে? আজকে সেই সাম্যবাদ যারা বলে তারা কখনো সব মানুষকে শান্তি দিতে পারে নাই, কমিউনিজম শান্তি দিতে পারে নাই, সমাজতন্ত্র শান্তি দিতে পারে নাই, পুঁজিবাদ শান্তি দিতে পারে নাই, ধর্ম নিরপেক্ষতা শান্তি দিতে পারে নাই, আপনার ন্যাশনালিজম আপনার শান্তি দিতে পারে নাই। একমাত্র শান্তি দাদার বুক হলো, এটা হলো আইন বুক হলো শান্তি দাদা। বলেন সুবহানাল্লাহ। এই আইন যদি তোমরা মেনে চলো, কোনো জায়গায় তোমাদের অভাব থাকবে না, কোনো জায়গায় তোমাদের হানাহানি মারামারি কাটাকাটি কোনোই থাকবে না। সবকিছুই বন্ধ করে দিবেন কে? জোরে বলেন কে? এই জন্য বিশ্ব নবীর কাছে আসলেন ওই লোকেরা, বললেন হুজুর আমাদেরকে বলে দেন কিছু আমলের কথা। এক নম্বর বলে দিলেন তোমরা আল্লাহর গোলামি করবে, ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কখনো শরীক স্থাপন করবে না। বলেন সুবহানাল্লাহ। তুকিমুস সালাত, নামাজ কায়েম করবে এবং হজ যাকাত প্রদান করবে। এই কয়েকটা চারটা জিনিসের আমল যখন তাদেরকে দিলেন এবং চারটা জিনিসের কথা আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন। চারটা জিনিস আদেশ আর চারটা জিনিস নিষেধ। এইবার দেখেন আল্লাহ রাসূল দেখলেন যে লোকগুলা এসেছে এরা মাদকাসক্ত ব্যক্তি, এদের ভিতরে সিম্পটম পাওয়া যায়। এই জন্য তাদেরকে বললেন না যে তোমরা মদ পান করিও না, একথা তিনি না বলে তিনি বললেন যে তোমরা চারটা জিনিস ব্যবহার করবে না। বলেন সুবহানাল্লাহ। চারটে জিনিস ব্যবহার করবে না। এক নম্বর হলো হান্তাম, মাটির কলসি। এই মাটির কলসি যে ব্যবহার করো, এই মাটির কলসি তোমরা ব্যবহার করবে না। 2 নম্বরে কদুর বস তোমরা ব্যবহার করবে না। 3 নম্বরে কাঠের গুঁড়ি দ্বারা যে পাত্র তৈরি করছো সেটা ব্যবহার করবে না। 4 নম্বরে আলকাতরা প্রলোভ দিয়া যে জ্বালাকলা তোরা তৈরি করো, এই জ্বালাকলাও ব্যবহার করা যাবে না। তার কারণ হলো কি, এই চারটা জিনিসের ভিতরে ওই লোকেরা খেজুর ভিজায়া মদ তৈরি করতো। এই জিনিসগুলাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন। কারখানা ভেঙে দাও, মদ আর উৎপাদন হবে না। কথা ঠিক কিনা বলেন? আমাদের দেশে কারখানায় মদ ঠিকই হচ্ছে, উৎপাদন করতেছে বিরাট লোক, কথা ঠিক কিনা বলেন? ওই কারখানায় যায় যদি ধরা হয় যে বেটা বন্ধ কর, নালে কিন্তু তোর জেল জরিমানা হয়ে যাবে। সেই কারখানা উৎপাদন ঠিকই হয় এবং সাপ্লাই ঠিক হয়, ডিপিউ সব কিছুই থাকে, কিন্তু চতুর্দিক থেকে সেটা সাপ্লাই হয়ে যাচ্ছে। এটা শুধু আমরা কোটি কোটি টাকা খরচ করে সেমিনার সিম্পোজিয়াম করে করে আমরা মানুষকে বোঝাচ্ছি। আর একটা কথা বলে যে হুজুর আপনারা মদ জুয়া এবং হাউজি মদ এবং ওই আপনার সেই হিরোইন এবং ইয়াবা এই সম্পর্কে আপনার মসজিদের ভিতরে খুব সুন্দর করে বলবেন। বলে তো দেখি মসজিদের ভিতরে যে লোকগুলা নামাজ পড়তে যায় এরা কি মদ খায়? এরা কি ইয়াবাখোর? তাহলে এদের সামনে ওয়াজ করে কি হবে? এদের সামনে ওয়াজ করে লাভ আছে? এরা তো খাই না। কোন জায়গায় ওয়াজ করতে হবে? যে লোকগুলা এই মাহফিলের যে সমস্ত কনফারেন্সের ভিতরে যায়, ওর ভিতরে মাদকাসক্ত লোক পাওয়া যায়, ওই জায়গায় বলতে হবে, কথা ঠিক কিনা বলেন? কাজে জিনিসটা বন্ধ করতে হলে অবশ্যই আল্লাহ তাআলার কোরআন এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী আসতে হবে, কথা ঠিক কিনা? আসল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এই মাসটা চলেছে রজব মাস। কি মাস? কি মাস? এই মাসে কি হয়েছিল? পবিত্র মেরাজ। এটাকে অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না, কথা ঠিক কিনা বলেন? এই মাসে 27শে রমজান বিশ্ব নবীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য?
প্রশিক্ষণ ট্রেনিং কোর্স পরিপূর্ণ করার জন্য আল্লাহ তাআলা তাকে ডেকেছিলেন তার পবিত্র জায়গা আরশে মহল্লায়। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষের কি সমস্যা, এই সমস্যার সমাধান দেওয়ার জন্য বাস্তবে আল্লাহ তাআলা তাকে দেখানোর জন্য, ও নবী আপনি দুনিয়াতে এসেছেন, কিন্তু পরকালে কি অবস্থাটা হবে তার বাস্তব চিত্রটা একটু আপনাকে আমি দেখাই দেই। তাহলে দুনিয়ায় যাইয়া মানুষকে আপনি বোঝানো আপনার জন্য সহজ হয়ে যাবে। কোন পাপ করলে কি অন্যায় কি সাজা ভোগ করতে হয়, এগুলা বাস্তবে আপনি তাদেরকে বোঝাতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী মেরাজে যাবেন, দেখেন কতটুকু আনুগত্য করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আবু বকর যে কোনো সময় হিজরত করতে যেতে পারে। এই জন্য হিজরতের সময় কিন্তু আবু বকরের জীবনে কোনোদিন, যতদিন হিজরত নয় ততদিন তিনি বিছনায় কিন্তু পিঠ লাগান নাই। বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো কি? আনুগত্য। আল্লাহ রাসূলকে বাস্তবে দেখাবেন, আরশে মহল্লায় নিয়ে যাবেন, কিন্তু কোন জায়গাটায় তিনি তাকে দেখাইলেন? বায়তুল্লাহ থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত যে জায়গাটুকু, আপনার মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত যে জায়গাটা, এই দুইটি মসজিদের মাঝখানে যে জায়গাটুকু, এই জায়গাটুকুর ভিতরে আল্লাহ তাআলা তার যত সৃষ্টির কলা কৌশল আছে, যত নিয়ামত আছে, যত বরকত আছে, এই রাস্তার দুই পাশ দিয়ে তিনি সুন্দর করে সাজায় রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী এই রাস্তা দিয়ে যাবেন, আর বাস্তবে তিনি দেখবেন কোন জায়গায় কি ঘটনা এবং কি ঘটতেছে, সমস্ত নিয়ামতগুলা তাকে দেখাবেন। এই জন্য আল্লাহ তাআলা রাসূলকে হিজরত তাকে মেরাজ করানোর জন্য আল্লাহ তাআলা মক্কা থেকে তিনি আপনার বায়তুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার সময় আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে, মসজিদে হারাম কাবা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি আমার হাবিবকে রাতের কিয়দংশ, রাতের সামান্যতম অংশ আমি তাকে ভ্রমণ করাইলাম, আসরা ভ্রমণ করাইলাম। এবং তার চতুর্দিকে হাওলাহু লে নূরিয়াহু, আমি তাকে দেখাবো চতুর্দিকে বারাক না, আমি বরকতময় করে দিলাম রাস্তাটা। নূরিয়াহু, তাকে দেখানোর জন্য মিন আয়াতিনা, আমার যত নিদর্শন আছে সব আমি এই রাস্তার মধ্যে তাকে দেখাই দিব। বলেন সুবহানাল্লাহ। তাকে দেখানোর জন্য ইন্নাহু হুয়াস সামিউম বাসীর, আর তিনি মহাশ্রোতা এবং দ্রষ্টা, এবং তিনি সবকিছু দেখতেছিলেন এবং সবকিছু বুঝতেছিলেন। এই রাস্তার ভিতরে কিয়দংশ সময়ের ভিতরে আল্লাহ তাআলা কেমন করে এত সৃষ্টি, তার যত সৃষ্টি আয়াতিনা, আমার যত নিদর্শন আছে সবগুলা নূরিয়াহু আমি তাকে দেখাইলাম। তাহলে রাতের কিন্তু কিয়দংশ, বলেন সুবহানাল্লাহ, রাতের কিয়দংশ আল্লাহর কাছে সময়, এটা বর্তমান ভবিষ্যৎ কোনটাই আল্লাহ তাআলার কাছে সবকিছু ভবিষ্যৎ, আল্লাহর কাছে অতীত নাই, ভবিষ্যৎ নাই, আল্লাহর কাছে সব সময় বর্তমান কাল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সেই এতটুকু সময়ের ভিতরে যখন তিনি আল্লাহ তাআলা কোরআনে বলছেন রাতের কিয়দংশ সময় ভ্রমণ করাইলাম, এই জন্য আল্লাহ রাসূল যখন ভ্রমণ করাবেন সমস্ত সময়টাকে আল্লাহতে স্টপ করে দিলেন, সমস্ত কার্যক্রমকে বন্ধ করে দিলেন। দুনিয়ার সূর্য এবং যেখানে যে আছে সকলেই তার অবস্থানে তার স্টপ করে দিলেন, কেউ নড়াচড়া করবে না। কাজে নড়াচড়া যদি না হয় তার সময়ও যাবে না, সব কিছুকে আল্লাহ বন্ধ করে দিলেন আমার রাসূলের সম্মানে। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল আসবে মেরাজে, আর দুনিয়ার সমস্ত কার্যক্রম চলতেই থাকবে, এটা হতে পারে না। আমার রাসূলের সম্মানের জন্য সবকিছু স্টপ হয়ে গেল, সবকিছু দাঁড়ায় গেল, এবং আল্লাহ রাসূল সে মক্কা থেকে ওই মসজিদে আকসা পর্যন্ত যত নিদর্শন আল্লাহ দেখাইলেন সবগুলা জান্নাত জাহান্নাম থেকে শুরু করে সমস্ত কিছু এই জায়গার ভিতরে আল্লাহ তাআলা দেখাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেখান থেকে আসার সময় আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজ ফরজ করে দিয়েছিলেন। এই নামাজের ইতিহাস আমি বলবো না, কিন্তু আল্লাহ তাআলা রাসূল যখন ভ্রমণ করে সেখান থেকে আসলেন, আসার সময় আল্লাহ তাআলা তাকে 14টা দফা দিয়ে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কয় দফা? কয় দফা? কয় দফা?
14টি দফা। দুনিয়ার মানুষ বহু দফা পালন করে, কিন্তু আল্লাহ তাআলা 14টা দফা দিয়ে দিলেন। এই 14টা দফা যদি পৃথিবীর মানুষ যদি লালন পালন করে, পৃথিবীর মানুষ যদি মেনে নেয়, রাজা বাদশারা যদি মেনে নেয়, কোন রাষ্ট্র যদি মেনে নেয়, তাহলে আল্লাহ তাআলার এই দুনিয়ার ভিতরে শয়তানি করার মতন কোনো একটা ছিদ্র কোনোখানে খুঁজে পাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। কয়টা দফা দিয়েছেন বলেন? কয়টা দফা? সেই কয়টা দফার ভিতরে আমি সংক্ষেপে আলোচনা করতে যাব। 1 নম্বর দফা দিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ তাআলা একমাত্র সিদ্ধান্ত দিয়ে দিলেন, ওয়াকাদার সিদ্ধান্ত দিয়েছে রব্বুকা, তোমার রব সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন আল্লাহ তা'বুদু, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা। গোলামি করা, গোলামি করা। কার গোলামি করেন পৃথিবীতে? একটু চিন্তা করে দেখেন। আমরা গোলামি করি মানুষের, আমরা গোলামি করি শয়তানের, কিন্তু 100% গোলামি আল্লাহ তাআলার করি না। কথা ঠিক কিনা? মসজিদে যাই গোলামি করি, তখন বলি নামাজ পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যখনই আমি নামাজ শেষ হয়ে গেল তখন আর ইয়্যাকা না'বুদু নাই, তখন আমার কাজ আমি করব, কার কি করার আছে। কথা ঠিক কিনা? কারো বলার কিছু নাই। আমি ব্যবসা করব, ভেজাল দিব, তাতে কার কি আছে? আমি মিথ্যা কথা বলবো, আমি মিথ্যা সাক্ষ্য দিয়া মানুষকে জেল জুলুম আমি খাটাতে পারি। কথা ঠিক কিনা? কাজেই বন্ধুরা আমার, যেই সাক্ষীটা আপনি হাসরের ময়দানে আপনাকে ডাকা হবে, কি সাক্ষী তুমি দিয়েছিলে সবগুলো, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মানুষ তুমি যাই করতেছো দুনিয়াতে মনে করে যে কেউ বানি দেখে না, তুমি গোপনে করতেছ এবং জোড়া বেঁধে করতেছ, পরামর্শ করে করতেছ। এগুলা সবকিছু ডায়েরি ও ভিডিও সিডিও সবকিছু আমার 2টি ক্যামেরা ম্যান 2 কারে সেট করে রেখেছি। এরা সব সময় লিখে রাখতেছে কোন জায়গায় কি হচ্ছে। কথা ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, তোমরা যেখানে 2 জন মানুষ পরামর্শ করো, কয়জন? 2 জন মানুষ যখন সলা পরামর্শ করো, এ কথা মনে করো না যে আমরা সেখানে 2 জন, বরং আমি আল্লাহ মিলে সেখানে আছি কয়জন? জোরে বলেন, জোরে বলেন। কাজেই যখন তোমরা 3 জন পরামর্শ করো, সেখানে তোমরা 3 মনে করো না, আমি আল্লাহ মিলে সেখানে আছি। যেখানে তোমরা 5 জন পরামর্শ করো, সেখানে মনে করো যে আমি সেখানে 6 জন। যেখানে 10 জন করো, আমি 1 জন, 11, 100 জন যদি করো 101 জন। কাজেই কোনো জায়গার থেকে তোমরা 2 জন এককভাবে হতে পারে না। সেখানে একজন উপস্থিত আছে, তিনি হলেন আমার আল্লাহ। কথা ঠিক কিনা বলেন? তিনি হলেন জাহির, তিনি হলেন প্রকাশ্য, তিনি হলেন বাতিন, দেখা যায় না কিন্তু অবস্থান করে আমাদের সাথে। তিনি হলেন হাইয়ুন কাইয়ুম, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীবী। কথা ঠিক কিনা বলেন? তার মরাও নাই, তিনি কোনোদিন মরবেনও না। তিনি হলেন চিরস্থায়ী এবং চিরঞ্জীব। আমরা মরি, আমরা বাঁচবো, আবার উঠবো। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, তুমি দুনিয়াতে যা কিছু করতেছো সেটা হিসাব কিতাব করে করিও। সেদিন আমি হাসরের ময়দানে কিন্তু তোমার আমল নামাটা, তোমার ডায়েরি আমি তুলে দিব। তোমার জীবনের রেকর্ড তুমি পড়ো, যা কিছু করেছো সব এর মধ্যে আছে। কথা ঠিক কিনা? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল আলাইকা হাসিবা। কাজেই এই রেকর্ড তোমার জিন্দেগি 60 বছর জিন্দেগি 80 বছর দিয়ে দুনিয়াতে ফাল পড়ছো, লাফাইছো, ঝাপাইছো, কত কিছু করেছো, কাজ করেছো, ব্যবসা করেছো, চাকরি করেছো, রাজনীতি করেছো, সবকিছুই এর ভিতরে আছে। এই ডায়েরির ভিতরে আছে, তুমি পড়ে দেখো। তিল থেকে তাল পর্যন্ত এর মধ্যে কোনো কিছুই বাদ যায় নাই। বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা বলেন? কোনটাই বাদ যায় নাই। আল্লাহ তাআলা বলেন, যদি তুমি একটা বিন্দু পরিমাণ অন্যায় কাজ করো, পাপের কাজ করো, সেটাও বিন্দু পরিমাণ